স্পোকেন প্যাটার্ন। আজকে আমরা স্পোকেন প্যাটার্নটা শিখলাম, দেখি স্টুডেন্ট কেমন বলতে পারছে। ইসরাতকে দিয়ে শুরু করছি তাহলে। ইসরাত, আমি বাংলাটা বলবো, তুমি ইংরেজিটা বলবে, ঠিক আছে? যেমনভাবে তোমাদেরকে ক্লাসটা করালাম, শেখালাম, কোনো কিছুর প্রয়োজন নেই বা দরকার নেই বোঝাতে আমরা ইংলিশে কিভাবে বলবো। বলো তো, আমার খাওয়ার দরকার নেই কি হবে? আই ডোন্ট নিড টু ইট। একটু জোরে বলবা, ঠিক আছে? তারপরে আমার পান করার দরকার নেই, আই ডোন্ট নিড টু ড্রিঙ্ক। ঐশী চ্যাটার্জি, তুমি বলো আমার অপেক্ষা করার দরকার নেই, আই ডোন্ট নিড টু ওয়েট। গুড। তার পরিষ্কার করার দরকার নেই কি হবে? হ্যাঁ, হি ডাজ নট হবে। কেন ডাজ নট হবে? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এবার তুমি বলো যে আমার কাজ করার দরকার নেই, আই ডোন্ট নিড টু ওয়ার্ক। যদি বলা হয় তার কাজ করার দরকার নেই, হি ডাজ নট। ডাজ নট কেন হলো বলো? গুড। এবার যদি বলি তোমার কাজ করার দরকার নেই কি হবে? বাহ, খুব সুন্দর। মানে স্পোকেন প্যাটার্নগুলো, এই যে স্পোকেন প্যাটার্নগুলো শিখে তোমরা তো উপকৃত হচ্ছ, বুঝতে পারছো তো? তাহলে ইংলিশে কোনো কিছু প্রয়োজন নেই বা দরকার নেই বোঝাতে আমরা কোন স্পোকেন রুলের প্যাটার্নটা ব্যবহার করব বলো তো? Subject plus does not or do not plus need plus V1 plus other words. বাহ, খুব সুন্দর, দারুণ হয়েছে। রাকিম বলো তো যে আমার হাঁটার দরকার নেই কি হবে? I do not need to walk. আই ডু নট Need to walk. নিড টু ওয়াক। গুড। পরি বলো তো তাদের ঘুমানোর দরকার নেই, They do not need to sleep. বাহ। রহিমের ঘুমানোর দরকার নেই কি হবে? Rohim does not need to sleep. গুড। তোমার এখানে আসার দরকার নেই বলো। তোমার এখানে আসার হ্যাঁ। দরকার নেই। You do not need. হ্যাঁ, তোমার একটু কনফিউশন হয়ে যাচ্ছে। মানে তুমি ভালো করে বোঝাবার সময় যখন আমি বোঝাচ্ছিলাম শুনুনি, রুলসটা শুনুনি তুমি। বাদ বাকি এরা কত সুন্দর পারলো, তুমি কেন পাচ্ছ না? কারণ যখন আমি এইটা নিয়ে, টপিকটা নিয়ে যখন আমি বোঝাই তখন তুমি শুনুনি নিশ্চয়ই, ঠিক আছে? You do not need come. ইউ ডু নট Need. বা ইউ ডোন্ট নিড টু কাম হেয়ার। এখানে বলেছি হেয়ার, সেখানে বললে দেয়ার। তারপরে বলো এবার তুমি ওইখানে যে আমার মায়ের রান্না করার প্রয়োজন নেই কি হবে? My mother does not মাই মাদার ডাজ নট need to cook. নিড টু কুক। ঠিক আছে, বুঝতে পারলে তো? তুমি বলো তো তাদের ইংরেজি শেখার দরকার নেই। They do not need to learn English. হ্যাঁ, এই ক্লাস 5-এর ছোট ছোট ছেলে মেয়েদেরকে যদি এরকমভাবে প্যাটার্ন অনুযায়ী ইংরেজি শেখানো হয় তাহলে আপনাদের ছেলে মেয়েদের স্পোকেন ইংলিশ